এটা ডান দিকের ইন্ডিকেটর জ্বলতেছে এবং বাম দিকেও জ্বলতেছে। এই লাইটটা হচ্ছে পার্কিং লাইট। তো পার্কিং লাইটটা আমার অফ হবে এই ডান চাপা থেকে। দেখেন ডান চাপা থেকে অফ করলাম, টোটালি অফ হয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব চারটারে ওয়ারিং কীভাবে করতে হয়। মিশুক ইজি বাইক চাপার মাধ্যমে হেডলাইট, হর্ন, ইন্ডিকেটর লাইট, পার্কিং এগুলো কানেকশান কীভাবে করতে হয়। আপনি যদি চারটারে ওয়ারিং, ইন্ডিকেটর লাইট কানেকশান করতে না জানেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি ধৈর্য সহকারে পুরোপুরি দেখার চেষ্টা করুন। তাহলে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ফলো করলে চারটের ওয়ারিং নিজে নিজেই করতে পারবেন। তো চলুন আর কথা না বলে ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমি একটি এলইডি লাইট, একটি হর্ন এবং দুটি সামনের ইন্ডিকেটর লাইট, দুটি মিশুক ইজি বাইকের চাপা, একটি কনভার্টার, একটি ফ্ল্যাশার এবং দুটি পেছনের ইন্ডিকেটর লাইট নিয়েছি। তো কানেকশানের প্রথম স্টেপ হচ্ছে এই ডিসি কনভার্টার, যে কনভার্টারটা 48-60 ভোল্ট ইনপুট করে 12 ভোল্ট আউটপুট করে। এই কনভার্টারের তিনটি তার থাকবে, একটি লাল কালার, এটি হচ্ছে 48-60 ইনপুট, একটি কালো, এটি হচ্ছে নেগেটিভ, এবং হলুদ তারটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12 ভোল্ট আউটপুট। তো কানেকশানটা শুরু করি। যে হলুদ তারটি রয়েছে 12 আউটপুট, এখানে আমি টুকরো তিনটা তার জয়েন করে নিয়েছি এই হলুদ তারের সঙ্গে কানেকশান করে দেওয়ার জন্য। তো আমি 12 আউটপুট এখানে তিনটা তার ব্যবহার করতেছি আমার কাজের সুবিধার্থে এবং আপনাদেরকে বোঝানো সহজ হবে বলে আমি মনে করছি। তো এখানে আমি তিনটা তার আউটপুট বের করে নিলাম। এখন নেগেটিভ, তো নেগেটিভ আমি 4-5টা নেগেটিভ টুকরো তার জয়েন করে নিয়েছি এখানে। তো নেগেটিভ টুকরো তার অনেকগুলো জয়েন করে নেওয়ার কারণ হচ্ছে আমার ইন্ডিকেটর, সিগন্যাল লাইট, পার্কিং লাইট, হেডলাইট এবং হর্ন এগুলোতে যে নেগেটিভ কানেকশান দিতে হবে, একটি নেগেটিভ কানেকশান সবগুলোতে দিতে গেলে আপনাদেরকে বোঝাতে সমস্যা হবে এবং কানেকশান দেওয়াটাও আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। তো এজন্য অনেকগুলো নেগেটিভ কানেকশান এক জায়গায় করে নিলাম এবং পজিটিভ 12 ভোল্ট যেটা আউটপুট, এটা আমি তিনটা করে নিলাম। তিনটা করলাম এই কারণে যে একটা ফ্ল্যাশারে ইনপুট করে দেব এবং একটা বাম চাপায়, একটা ডান চাপায় ইনপুট করে দেব। তিনটা ইনপুটের জন্য তিনটা আলাদা আলাদা করে নিলাম। তো এখন আমি একটু টেপ মেরে নিচ্ছি, কেননা এই তারটা যদি নেগেটিভের সাথে বা 48 পজিটিভের সাথেও লেগে যায় তাহলে কনভার্টারটি নষ্ট হয়ে যাবে, এজন্য টেপ মেরে নিলাম। তো এই 12 যে তিনটি তার আমি বের করে নিলাম, এই তিনটি তার প্রথমে ফ্ল্যাশারে আমাকে ইনপুট করতে হবে। তো এটি হচ্ছে ফ্ল্যাশার। ফ্ল্যাশারের একদিকে বি লেখা থাকবে এবং একদিকে এল লেখা থাকবে। দেখেন এদিকে লেখা আছে বি এবং এদিকে লেখা আছে এল। যেদিকে বি লেখা আছে এদিকে ইনপুট করতে হবে। তো আমি বির দিকে ইনপুট করে দিচ্ছি। আপনি ভাবতে পারেন বিতে 12, অর্থাৎ কনভার্টার থেকে আমাদের 12 লাইন আউটপুট হয়। তো বির দিকে 12 ইনপুট করে দিলাম এবং এলের দিকে আউটপুট। তো এলের দিকে যেটা আউটপুট সেটা চাপাতে ইনপুট করতে হবে। তো এখন চাপাতে আসি। এটা হচ্ছে মিশুক ইজি বাইকের বাম চাপা। এই চাপার তিনটি সুইচ থাকবে, একটি হেডলাইট, একটি হর্ন এবং একটি ইন্ডিকেটর সুইচ। তো এই তিনটি সুইচের মধ্যে ইন্ডিকেটরের যে তার রয়েছে, ইন্ডিকেটরের তিনটি তার থাকবে, তিনটি তারের মধ্যে একটি ইনপুট এবং দুটি আউটপুট থাকবে। এই তিনটি তার হচ্ছে ইন্ডিকেটরের। আপনারা যদি তার বের না করতে পারেন তাহলে মিটার দিয়ে পরিমাপ করে বের করবেন। যদি মিটার দিয়ে পরিমাপ করা না জানেন তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, তো চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। তো এই তিনটার মধ্যে এই কফি কালার তারটা হচ্ছে ইনপুট। তো ফ্ল্যাশার থেকে আউটপুট হওয়ার তারটি আমি কফি কালার তারে অর্থাৎ ইনপুটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং এই দুটো তার হচ্ছে আউটপুট। অর্থাৎ এই দুটো তার সামনে এবং পিছনে আমাদের যে ইন্ডিকেটর লাইন রয়েছে, ইন্ডিকেটর লাইট, এই ইন্ডিকেটর লাইটে যাবে। ইন্ডিকেটর লাইটের দুটি তারের মধ্যে যে কোনো একটা নেগেটিভ এবং যে কোনো একটা পজিটিভ হিসাবে ব্যবহার করতে পারবেন। এগুলো লাইট এসির মতো, এর কোনো নির্দিষ্ট নেগেটিভ পজিটিভ নাই, এজন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। তো দুটো লাইটে সামনের ইন্ডিকেটরে দুটো পজিটিভ লাইন আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তারে কানেকশান দিতে পারবেন, যে কোনো এক তারে যে কোনো এক তারে নেগেটিভ এবং এক তারে পজিটিভ কানেকশান দিলেই হবে। তো আমি দুটো চাপা থেকে বের হওয়া পজিটিভ কানেকশান দিয়ে দিলাম
আর বাকি থাকলো দুটো নেগেটিভ। তো নেগেটিভ কানেকশানগুলো আমি পরে দেবো। এখন এখান থেকে আমার সামনে দুটো ইন্ডিকেটর কানেকশান হলো, এখন পিছনে দুটো ইন্ডিকেটর কানেকশান করতে হবে। এজন্য সামনে থেকে পিছনে দুটো লাইন নিয়ে যেতে হবে, অর্থাৎ আমার পিছনের দুটি ইন্ডিকেটর হচ্ছে এই দুটো। তো এই দুটো ইন্ডিকেটরের মধ্যে এই হলুদ কালার যেটা রয়েছে এইদিকে হচ্ছে ইন্ডিকেটর, এবং লাল কালার যেটা রয়েছে এটা হলো পার্কিং। তো এখানে হলুদ কালার তারগুলো হচ্ছে ইন্ডিকেটর এবং লাল কালার তার হচ্ছে পার্কিংয়ের। তো হলুদ কালারের তারের মধ্যে দেখেন আমি এখানে তারটা কাটবো না, এই জন্য একটা আলাদা একটা সকেট ব্যবহার করতেছি। এই দুটো হচ্ছে হলুদ কালারের তার, এই দুটো দেখেন। তো এই হলুদ কালারের মধ্যে সেম একই রকম একটা নেগেটিভ একটা পজিটিভ হিসেবে আপনি কানেকশান দিলেই হবে। তো এটা আমি পজিটিভ হিসাবে কানেকশান দিচ্ছি, অর্থাৎ আমি যে সামনে কানেকশানটা দিয়ে দিছি, তো এই সামনে থেকেই একটা কানেকশান এখানে দিয়ে দিচ্ছি। আমার সামনে যখন ডান দিকে জ্বলবে, পিছনে তখন ডান দিকে জ্বলবে, মানে সামনে এবং পিছনে দুই দিকেই আমার ইন্ডিকেটর লাইট একসঙ্গে জ্বলবে। ডানি যখন বাম দিকে জ্বলবে তখনও একসাথে বাম দিকে জ্বলবে। তো আমি পজিটিভ লাইনটা দিয়ে দিলাম, নেগেটিভ লাইনগুলো আমি পরে দেব। এটা দিলাম ডান দিকের কানেকশান, এখন আমি বাম দিকের কানেকশানটা দিব। তো এটা হচ্ছে বাম দিকের পিছনের ইন্ডিকেটর। তো বাম দিকের পিছনের ইন্ডিকেটর এখানেও সেম হলুদ দুটো তার, একটি নেগেটিভ হিসাবে ব্যবহার করবেন এবং একটি পজিটিভ হিসাবে ব্যবহার করবেন। যে কোনো একটি আমি পজিটিভ হিসাবে ব্যবহার করতেছি। তো সামনে যে লাইনটা দিয়ে আগেই তো আমি সামনে লাইনটা দিয়ে দিছি, এই লাইনটাই আমি পিছনে কপি করে দিচ্ছি। অর্থাৎ যখন আমার বাম দিকের লাইটটা জ্বলবে সামনে এবং পিছনে দুটোই একসাথে জ্বলবে, আমার যখন ডান দিকের লাইটটা জ্বলবে সামনে এবং পিছনে দুটোই একসাথে জ্বলবে। তো এখন নেগেটিভের কানেকশান, তো নেগেটিভ কানেকশানটা আমি পরে দিচ্ছি। তো এখানে এখন আসেন, তো আমি ইন্ডিকেটর সিগন্যাল লাইট কানেকশান শেষ করলাম। এখন আসেন হরেনের কানেকশান। হরেন, তো হরেনের কানেকশান এজন্য আমি একটা 12 ইনপুট করে দিচ্ছি। আমি যে হলুদ কালারের তারটা বের করে নিয়েছি এটা হচ্ছে 12। তো 12 হরেনের যে কোনো একটারে ইনপুট করে দিলাম। হরেনের যে দুটি তার রয়েছে এই দুটি তারের মধ্যে যে কোনো একটারে আপনারা ইনপুট করে দেবেন, তাহলেই হবে। যে সুইচের দুটি তার থাকবে এই সুইচের নির্দিষ্ট কোনো ইনপুট থাকে না, যে কোনো একটারে ইনপুট করে দেবেন এবং যে কোনো একটারে আপনারা আউটপুট করতে পারবেন। একটারে আমি ইনপুট করে দিলাম, হরেনের এক সুইচে ইনপুট করে দিলাম, আরও একটারে আউটপুট হবে, এটা আমি আউটপুটের সঙ্গে লাগিয়ে দেবো। অর্থাৎ আমার যে হরেন রয়েছে এই হরেনের সঙ্গে কানেকশানটা করে দেব। তো হরেনের সঙ্গে কানেকশান করার জন্য আমি এখানে এক্সট্রা একটা তার ব্যবহার করতেছি। এক্সট্রা একটা তার দিয়ে আমি হরেনের সাথে কানেকশানটা করে দিচ্ছি। হরেনেরও সেম নেগেটিভ পজিটিভ কোনো নির্দিষ্ট নাই, এই কারণে যে কোনো একটারে কানেকশান দিলে হবে। এটাতে আমি পজিটিভ কানেকশান দিলাম, এটাতে আমি নেগেটিভ কানেকশান দেবো, তো পরে নেগেটিভ কানেকশানটা করব। এখন শুধু পজিটিভ কানেকশানটা করে নিচ্ছি। তো এখন আসেন লাইটের কানেকশান। তো লাইটের কানেকশান করার জন্য প্রথমে আমাকে ডান চাপায় যেতে হবে। তো এটি হচ্ছে ডান চাপা। তো ডান চাপার প্রথমে ইনপুট করে দিতে হবে। ডান চাপার সুইচ মূলত দুইটা কাজ করে, একটা হচ্ছে লাইট প্লাস পার্কিং, আর একটা শুধু পার্কিং, আর একটা হচ্ছে অফ। তো ডান চাপার ইনপুট হচ্ছে এই যে বেগুনি কালার বা কফি কালার, কফি কালার রয়েছে যেটা, এটা হচ্ছে ইনপুট। তো এটাতে আমি 12 ইনপুট করে দিচ্ছি। আমার যে হলুদ কালারের তার রয়েছে এই হলুদ কালারের তার কনভার্টার থেকে বের হয়েছে 12। তো আমি ডান চাপায় কপি কালার যে তার রয়েছে এই কপি কালার তারটা হচ্ছে ইনপুট। তো আমি এখানে 12 ইনপুট করে দিলাম এবং এই দুইটা তার থেকে আমি আউটপুট পাবো। এটা আউটপুট পাবো, এটা হচ্ছে লাইটের চাপায় ইনপুট করব এবং এটা পার্কিংয়ে ইনপুট করব। এটা হচ্ছে আমাদের লাইটের চাপায় যাবে, অর্থাৎ লাইটের যে তিনটি তার রয়েছে আমাদের বাম চাপায় লাইটের যে তিনটি তার রয়েছে এই তিনটি তারের মধ্যে এই কালো কালার তারটা হচ্ছে ইনপুট। তো এই কালো কালার তারটা আমাদের যে ডান চাপা থেকে আউটপুট পেয়েছি হলুদ কালার তারটি, এই হলুদ কালার তারটি এই বাম চাপার মধ্যে ইনপুট করে দিচ্ছি, অর্থাৎ যে কালো তারটি রয়েছে এই কালো তারের সঙ্গে ইনপুট করে দিচ্ছি। তো এখানে দেখেন ভালো করে লক্ষ্য করেন, আমি প্রথমে এই ডান চাপায় 12 ইনপুট করে দিয়েছি, 12 যেটা ইনপুট করেছি এটা ইনপুট হয়েছে এবং হলুদ কালার আর এই বেগুনি কালার এই দুটো তার আউটপুট হয়েছে। এই হলুদ কালার তারটি আমি আমার বাম চাপার যে লাইটের ইনপুট তার রয়েছে লাইটের ইনপুটের সঙ্গে লাগিয়ে দিয়েছি এবং লাইটের দুটো তার আউটপুট আছে, এই দুটো তার আমি লাইটের সঙ্গে কানেকশান করব। এটি হচ্ছে আমার লাইট। তো এটি আমি লাইটের সঙ্গে কানেকশান করে দেব। আমার এই লাইটের কালোটা হচ্ছে নেগেটিভ, নীল এবং লাল এই দুটো তার হচ্ছে পজিটিভ। তো আমি দুটোর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমার চাপা থেকে যে দুটো তার আউটপুট বের হচ্ছে লাইটের এই দুটো তার আমি
এলইডির সঙ্গে এলইডির দুটো পজিটিভ এই দুটোর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। একটি সাদা তারের সাথে সাদার সাথে সবুজ কালার যে তার রয়েছে, সাদা এবং সবুজ কালারের তারটি জয়েন করে দিচ্ছি। আমি আবারও বলছি, দেখেন এখানে চাপা থেকে দুটো আউটপুট হয়েছে, এই দুটো পজিটিভ লাইন আমার লাইটে ইনপুট করে দিয়েছি এবং লাইটের আরও একটি তার আছে, এটা হচ্ছে নেগেটিভ। তো এটি আমি নেগেটিভের সঙ্গে কানেকশান করে দেবো। তো এই নেগেটিভগুলো সবগুলো নেগেটিভ আমি পরে কানেকশান করব, এজন্য নেগেটিভগুলো এখন কানেকশান করতেছি না, সবগুলো নেগেটিভ এক জায়গায় করে আমি কানেকশান করে দেবো। তো ডান চাপার আরও একটা তারের কানেকশান বাকি আছে আমার, সেটি হচ্ছে আমার যে পার্কিং লাইট রয়েছে, অর্থাৎ পিছনে যে পার্কিং লাইটটা জ্বলবে, এই পার্কিং লাইটের তারটি আমার কানেকশান করা বাকি আছে। তো আমি আরও একটা টুকরা তার ব্যবহার করব, এই টুকরা তার দিয়ে আমি পার্কিং লাইটের কানেকশানটা করে দিচ্ছি। তো আমি টুকরা তারটা চাপার আউটপুটের সঙ্গে জয়েন দিয়ে নিলাম। তো এখন পিছনে যে ইন্ডিকেটর লাইট রয়েছে, এই ইন্ডিকেটর লাইটের একটি ইন্ডিকেটর লাইট এবং একটি পার্কিং লাইট, অর্থাৎ লাল যে লাইটটি রয়েছে এই লাইটটি আমাদের পার্কিং লাইট। তো পার্কিংয়ের ক্ষেত্রে দেখেন এই যে দুটি তার, এই দুটো তার একটি নেগেটিভ একটি পজিটিভ, যে কোনো একটা নেগেটিভ হিসাবে ব্যবহার করতে পারবেন আর যে কোনো একটা পজিটিভ হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এটা আমি পজিটিভ হিসাবে ব্যবহার করতেছি এই তারটা, অর্থাৎ পার্কিংয়ের যে তার রয়েছে এই যে এটা পার্কিং, তো এই পার্কিংয়ের সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছি। এখানে আমি পার্কিংয়ের সঙ্গে লাগিয়ে দিলাম। না বুঝতে পারলে ভিডিওটি স্কিপ করে থেমে থেমে ধীরে ধীরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখানে আমি পার্কিংয়ের একটি তার জয়েন করে নিলাম এবং এখান থেকে আরও একটি তার জয়েন করে আমি ডান দিকের যে লাইট রয়েছে পিছনের লাইট, এই ডান দিকের পিছনের লাইটের সঙ্গে কানেকশান করে দিচ্ছি। তো যে কোনো একটি পজিটিভ ধরে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখন শুধু এখানে নেগেটিভ কানেকশানের বাকি। তো এখানে দেখেন পার্কিং লাইট এবং ইন্ডিকেটর লাইট এই দুটো লাইটের নেগেটিভ কানেকশানটা বাকি আছে, তো এই দুটো নেগেটিভ আমি এক জায়গায় করে দিচ্ছি। এই দুটো নেগেটিভ এক জায়গায় করে আমি একটা নেগেটিভ কানেকশান দেবো এখান থেকে একটা নেগেটিভ বের করে নিলাম, নিয়ে দুটো নেগেটিভ এক জায়গায় করেছি এবং নেগেটিভের সাথে নেগেটিভটা কানেকশান করে দিচ্ছি। পার্কিং এবং ইন্ডিকেটর এই দুটো লাইটের দুটো নেগেটিভ এক জায়গায় করে আমি একটা মূল নেগেটিভ নিয়ে এখানে কানেকশান করে দিলাম এবং পার্কিংয়ের যে তারটি রয়েছে এই পার্কিংয়ের তার এই চাপা থেকে, অর্থাৎ ডান চাপা থেকে যেটা আউটপুট পেয়েছি সেটা পেছনে দুটো পার্কিং লাইটের সঙ্গে কানেকশান করে দিয়েছি এবং এখানে ইন্ডিকেটর যে লাইন রয়েছে ইন্ডিকেটরও কানেকশান করে দিয়েছি। এখানে শুধু আমার এখন দুটো নেগেটিভ কানেকশান দেওয়ার পালা। তো দেখেন আমি দুটো নেগেটিভ এক জায়গায় করলাম, পার্কিং লাইট এবং ইন্ডিকেটর লাইট এই দুটো লাইট এক জায়গায় করে আমি একটা নেগেটিভ নিয়ে কানেকশানটা করে দিচ্ছি। একটা নেগেটিভ নিয়ে কানেকশান করে দিলাম। মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ভিডিওটি স্কিপ করে দেখবে না, ভিডিওটি স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। তো আমার পিছনের কানেকশান শেষ, এখন সামনে আমার যে লাইট ইন্ডিকেটর লাইট এবং হরেন এগুলো নেগেটিভ কানেকশান দেওয়া বাকি। তো এটি হচ্ছে লাইটের নেগেটিভ। তো লাইটের নেগেটিভ, হরেনের নেগেটিভ এবং ইন্ডিকেটর লাইটের নেগেটিভ এগুলো এক জায়গায় করে আমি কানেকশান দেব। তো আমি এখানে ইন্ডিকেটর লাইটে নেগেটিভ কানেকশানটা দিয়ে দিচ্ছি। ইন্ডিকেটর লাইটে কানেকশানটা দিয়ে দিলাম নেগেটিভ কানেকশান, শুধু এই ইন্ডিকেটর লাইটে নেগেটিভ কানেকশানটা দেবো এখন। আমার যে হেডলাইট রয়েছে হেডলাইটে যে নেগেটিভ কানেকশানটা আছে এই দুটো এক জায়গায় করে আমি নেগেটিভ কানেকশানটা দিয়ে দিচ্ছি। এখন আমার হরেনের নেগেটিভ কানেকশানটা দেওয়া বাকি। তো এখান থেকে আমি হরেনের নেগেটিভ কানেকশানটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো নেগেটিভ এবং পজিটিভ কানেকশান দেওয়া শেষ। তো আমি এখন আপনাদেরকে চার্জার থেকে লাইন দিয়ে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। আমি আমার চার্জারের লাইনটা লাগিয়ে দিচ্ছি।
দেখেন চার্জারের লাইন লাগিয়ে দেওয়ার সাথে সাথেই আলো আসছে, পার্কিং লাইট দুটো জ্বলতেছে এবং হেডলাইট জ্বলতেছে, বাঁশি বাজতেছে। তো দেখেন লাইট জ্বলতেছে। তো ইন্ডিকেটর দেখি, এটা ডান দিকের ইন্ডিকেটর, ডান দিকে ইন্ডিকেটর জ্বলতেছে এবং বাম দিকেও জ্বলতেছে। এই লাইটটা হচ্ছে পার্কিং লাইট। তো পার্কিং লাইটটা আমার অফ হবে এই ডান চাপা থেকে। দেখেন ডান চাপা থেকে অফ করলাম, টোটালি অফ হয়ে গেল। এটি হচ্ছে পার্কিং, এই দুটো পার্কিং লাইট এবং হেডলাইট, ইন্ডিকেটর, হরেন সবগুলো আপনাদেরকে দেখালাম। আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাচ্ছেন, মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমরা বহুদিন ধরেই অটো রিলেটেড সব ধরনের কাজই শেখাচ্ছি। তো আপনারা চাইলে আমাদের ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজ শিখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।